হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে। আর আজ না আমি আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো। আর এই আমসত্ত্বের স্বাদটা হবে একদম টক ঝাল মিষ্টি। আর এই কাঁচা আমের আমসত্ত্বের যে স্বাদটা এতটা অসম্ভব সুন্দর, না খেয়ে দেখলে বিশ্বাস করবেন না। আর এটা না বানানো একদম সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কীভাবে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাই। আমি এখানে 5-6টা মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমটাকে না আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে ছিলে নিয়েছি। আর আমটা আমি এখন ভালোভাবে কেটে নেব, টুকরো টুকরো করে নেব সিদ্ধ করার জন্য। আর এখানে সিদ্ধ করার জন্য এইরকম ছোটো ছোটো করেই টুকরো করতে হবে। বড় বড় করলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, আর আমগুলো গলবেও না তাড়াতাড়ি আমসত্ত্ব হওয়ার জন্য। আর এইভাবে আমি একে একে আমগুলো এইরকম টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বটিও ব্যবহার করতে পারেন, বটিতেও কাটতে পারেন। এই দেখুন আমার এখানে সব আমগুলো কাটা হয়ে গেছে। আর আমের ভিতরে যে একটা সাদা মতো অংশ থাকে না, ওই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমার আমের টুকরোগুলো সব রেডি। এবার চলুন আমি আমটা সিদ্ধ করে নিই। আর আমটা সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি অলরেডি। তারপর আমি আমের টুকরোগুলো জলে আমি দিয়ে দেবো একে একে। তারপর ভালোভাবে আমটা একটু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এই দেখুন আমার এখানে আমটা ফুটতে শুরু করেছে। আর আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে সব সাইডটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আমটা যতটাই ভালো করে সিদ্ধ করবেন ততটাই আমটা ভালো গলবে, আর আমসত্ত্ব হতে ততটাই সুবিধা হবে। এই দেখুন আমগুলো তখনই বুঝতে পারবেন যে আমের যে গায়ের সাইড থেকে না আমের সিদ্ধগুলো একটু ছাড়তে ছাড়তে শুরু করবে। দেখুন আমার এখানে আম সিদ্ধ করা একদম রেডি। তারপর আমি একটা পাত্রে আমগুলো গলিয়ে নিয়েছি, একটা ছাঁকনি করে ছেঁকে আমের এই পেস্টটা আমি করে নিয়েছি। এই দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। চলুন এবার আমসত্ত্বটা তৈরি করে নেওয়া যাক। মেন কাজ হলো এটাই। আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, কোনো কিছু না দিয়েই আমি এখানে আমসত্ত্বটা ঢেলে দেব। এই দেখুন আমসত্ত্বটা আমি ঢেলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আর আমি এখানে পরিমাণ মতো 1 বাটি আমি চিনি দিয়ে নেব। আপনারা না আমটা কতটা টক সেই পরিমাণ বুঝেই এখানে চিনিটা দেবেন। আমটা যদি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দিতে লাগবে না, আর যদি খুবই টক হয় তাহলে আপনাদের একটু বেশি চিনি দিতে লাগবে। এই দেখুন আমি এখানে চিনিটা আর আমটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি ফুড কালার দিয়ে নেব একটুখানি। আর আপনারা এটা অপশনাল, না দিতেও পারেন। এটা দিলে স্বাদ হবে যে এর কোনো মানে নেই, জাস্ট এই শুধু রঙটাই হবে। আর কাঁচা আমের মতো দেখতে সুন্দর হবে বা রঙটাই নিয়ে আসবে, এইটুকুই। খেতে যেমন স্বাদ তেমনই, যেমন আমের যেমন স্বাদ হয় তেমনই খেতে লাগে, এটার কোনো স্বাদ আলাদা করে হয় না। আর তারপর আমি ফ্রুট কালারটা ভালোভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি এই আমসত্ত্বটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন এবার আমি ভালো করে আমসত্ত্বটা জাল করে নেব। আর এই দেখুন এখানে আমসত্ত্বটা ধীরে ধীরে ফুটতে শুরু হয়েছে। এইভাবে আমি ভালোভাবে আমসত্ত্বটা ফুটিয়ে নেব। আর এখানে স্বাদের জন্য আমি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে নেব। আপনাদের বলেছিলাম না যে আমি এখানে আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি বানাবো। আর 1 চামচ মতো এখানে ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে এরকম চিলি ফ্লেক্স আর এই ভাজা জিরেটা আমি ভালোভাবে আমসত্ত্বর সাথে মিশিয়ে নেব। আর একটা আপনাদের কথা বলে রাখি, এখানে যে চিলি ফ্লেক্সটা আমি দিলাম এটার পরিবর্তে আপনারা বাড়িতে বানানো শুকনো লঙ্কা যে আছে না, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়েও দিতে পারেন।
আর এখানে স্বাদের জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দেব। আর এখানে না বিট লবণটা একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে আমরা যে ডেলি লবণ ইউজ করে থাকি না, তো সেই লবণও আপনারা দিতে পারেন এখানে। এই দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আমসত্ত্বটা তৈরি করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে, নাহলে না নিচে আবার লেগে লেগে মতো যেতে পারে, পুড়ে ধরে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সবসময় নেড়ে যেতে হবে, সবসময় নাড়তে হবে, নাহলে না কোনো জায়গায় শুকনো হয়ে ধরে যেতে পারে। এই দেখুন আমসত্ত্বটা কতটা ঘন হয়ে আসছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, তাই না? আর দেখতে যতটা না সুন্দর, খেতে আরও বেশি সুন্দর। না খেয়ে দেখলে আর বিশ্বাস করবেন না। আর এই আমসত্ত্বটা না একবার এইরকমভাবে বানিয়ে রেখে দিলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এইরকমভাবে। চলুন, আমার এখানে আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা শুকনো করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, আর থালাটায় সাদা তেল মাখিয়ে নিলাম। এই দেখুন, তারপরে যে আমের যে পেস্টটা আমি যে করে রাখলাম না, আমসত্ত্বটা রেডি করে রাখলাম, তো এইরকম আমি ঢেলে একটু খুন্তি দিয়ে সমান সমান করে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে একটু সমান সমান করে নিলাম। তারপর আমি এরকম করে দুটো থালা নিয়েছিলাম আমসত্ত্বটা শুকিয়ে নেওয়ার জন্য। এই দেখুন আমার একটা থালা রেডি হয়ে গেছিল, তো দ্বিতীয় থালাটা আমি এইরকমভাবে খুন্তি দিয়ে আবার টেনে টেনে সমান করে, এই দেখুন আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। এইবার শুকনো হতেই যা টাইম লাগবে, আর আমার এখানে আমসত্ত্বটা না শুকনো হতে 2 দিন সময় লেগেছে। আর এখন যা গরম পড়েছে আপনারা তো জানেনই। আর ভালোভাবে আমসত্ত্বটা আমি এখানে 2 দিন ধরেই শুকনো করেছি, কারণ আমসত্ত্বটা না আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই দেখুন আমার আমসত্ত্বটা না একদম শুকনো হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে একটু কেটে দেখাই যে আমসত্ত্বটা কীভাবে তুলবো, আর কতটা সুন্দর একদম পারফেক্ট হয়ে আমসত্ত্বটা রেডি হয়েছে। আর তারপর আমি এইভাবে ছুরি দিয়ে আমি আমসত্ত্বটা এইভাবে গোল গোল করে ধার দিয়ে কেটে নেব। এই দেখুন আমসত্ত্বটা কতটা সহজভাবে আর কতটা সুন্দর, কতটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসছে। দেখতে পাচ্ছেন তো কতটা সহজ, আর খেতে একদম দুর্দান্ত হয়, না খেয়ে দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন আমার এখানে একটা থালার আমসত্ত্ব তোলা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার দ্বিতীয় থালাটা আমি এই একইভাবে কেটে আমসত্ত্বটা আমি তুলে নেব। এই দেখুন আমার চারিপাশটা কাটা হয়ে গেছে। এইভাবে আমি ধীরে ধীরে আস্তে আস্তে তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর আর কতটা মোটা হয়েছে। আপনারা না এইরকমভাবে শুকিয়ে রেখে সারা বছর এইরকমভাবে রেখে রেখে খেতে পারেন। এই দেখুন একইভাবে আমি কেটে নেব। এবার চলুন এবার আপনাদের একটু কেটে দেখাই। এই দেখুন আপনারা না এইরকমভাবে রোল করেও সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর। তো এইভাবে আমি গোল গোল করে রোল করে নেব আমসত্ত্বটা। আর এইভাবে আমি এই আমসত্ত্বগুলোকে একইভাবে কেটে আমি রোল রোল করে রেখে দেব। এই দেখুন আমি একইভাবে সুন্দরভাবে গোল করে রোল করে রেখে দেব। আর দেখছেন তো কতটা সহজভাবেই উঠে আসছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখুন আমার এখানে সব আমসত্ত্ব একদম রেডি। তাহলে দেখলেন তো এই টক ঝাল মিষ্টির কাঁচা আমসত্ত্ব বানানো কতটা সহজ। আপনারা না চাইলে এরকমভাবে বানিয়ে অনেক দিন ধরে এরকম সংরক্ষিত করেও রেখে দিতে পারেন। আর এটা বানানো না একদমই সহজ। আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।